P is equal to VI, পাওয়ার ইকুয়েশন হচ্ছে P is equal to VI। এখানে Vটা হচ্ছে Vm sin omega t plus theta। একটু হোল্ড করেন। Vm sin omega t plus theta, আর I এর ইকুয়েশন হচ্ছে Im sin omega t। এটা কেন? কারণ হচ্ছে ওই যেখানে দেখানো হচ্ছে যে আপনার একটা অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে দুজনের মধ্যে, হয় এখানে প্লাস থিটা থাকবে অথবা এখানে প্লাস থিটা থাকবে অথবা মাইনাস থিটা থাকবে, কিছুটা থাকবে আর কি। দুইজন তো আর সেম অ্যাঙ্গেলের হবে না। যদি দুইজন রেজিস্টিভ হয়, মানে যদি এটা যদি রেজিস্টর হয়, তাহলে কিন্তু দুইজনের অ্যাঙ্গেল সেম থাকবে। বাট আমরা ধরে নিব যে এটা আমাদের এসি সার্কিট, এখানে আমাদের রেজিস্টর থাকবে, ক্যাপাসিটর থাকবে, ইন্ডাক্টর থাকবে, তার মানে আমার ভোল্টেজ আর কারেন্ট দুইজনেই কিন্তু ফেজ সেম হবে না। তার মানে একটার মধ্যে অ্যাঙ্গেল থাকবে আর একটার মধ্যে নাও থাকতে পারে, অথবা দুটার মধ্যেই থাকবে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকবে। জাস্ট দেখানো হয়েছে আর কি, এইটা আর কিছু না। তো এই দুটাকে যদি আমরা এখন গুণ করি, পাওয়ারের ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম। এই যে P is equal to VI ছিল, ছোট হাতের P, ছোট হাতের V, ছোট হাতের I। P is equal to VA এর জায়গায় লিখলাম VM sin omega t, আর I এর জায়গায় লিখলাম IM sin omega t। একটার মধ্যে অ্যাঙ্গেল আছে প্লাস থিটা, ঠিক আছে? তো থাকতেই পারে। তো এটাকে যদি আমরা কম্বাইন করে লিখি, আমাদের আসবে হচ্ছে এরকম। যদি আমরা এই মানে ট্রিগোনোমেট্রির ফর্মুলা অনুযায়ী সাজাই, তাহলে আসবে এরকম: VI cos থিটা 1 minus sin 2 omega t প্লাস VI sin থিটা sin 2 omega t। এটা এরকম থাকবে। তো এখন আপনাকে এটা মনে না রাখলেও হবে, কোনো সমস্যা নাই। এটা আপনার মনে না রাখলেও হবে, সমস্যা নাই। এখানে খেয়াল করে দেখেন, একটা জিনিস দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে এটা হচ্ছে এভারেজ পাওয়ার, এটা হচ্ছে পিক পাওয়ার, এটা হচ্ছে টুয়াইস দা এক্স, এরকম একটা জিনিস দিছে আর কি, না দেখলেও হবে। এবার আসি আমরা রেজিস্টিভ সার্কিটের বেলায় কি হয়। রেজিস্টিভ সার্কিটের বেলায় আমাদের পাওয়ারের গ্রাফটা হয় এরকম, ঠিক আছে? গ্রাফটা কেমন হবে? এরকম হবে। এর মধ্যে এই যে এইটা হচ্ছে আপনার ভোল্টেজের, মানে ভোল্টেজের গ্রাফ, আর এটা হচ্ছে আপনার কি, কারেন্টের গ্রাফ। এই দুটোকে যদি আপনি গুণ করেন, খেয়াল করে দেখেন এদের ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায়? এদের ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে না? জি এদের স্যার। ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে না? তার মানে গুণ করলে এদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, বুঝতে পারছেন? আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু পাবো কেন? কারণ এটা হচ্ছে মাইনাস ম্যাক্সিমাম, দুইটা মিলে গুণ করলে প্লাস ম্যাক্সিমাম হবে। আর এই জায়গায় ভ্যালুটা হচ্ছে দুইজনই জিরো, এই জায়গায় ভ্যালুটা হচ্ছে দুইজনই জিরো, এই জায়গায় ভ্যালুটা হচ্ছে দুইজনই জিরো। সো 0 0 গুণ করলে 0 হবে, 0 0 গুণ করলে 0 হবে, 0 0 গুণ করলে 0 হবে। তার মানে এই জায়গায় হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। এটা হচ্ছে রেজিস্টিভের বেলায়। ক্যাপাসিটরের ইন্ডাকটিভ ক্যাপাসিটরের বেলায় এইটা কিন্তু এরকম হবে না, দেখতে অনেক ডিফারেন্ট হবে একটু। আচ্ছা, এবার আমরা কিছু ইকুয়েশনে যাই, জাস্ট আপনাদেরকে ইকুয়েশন দেখাই দিয়ে এসে জাস্ট ছেড়ে দিব। রেজিস্টিভের বেলায় ইকুয়েশনটা কি হবে? ভি স্কয়ার বাই আর অথবা আই স্কয়ার আর। তার কারণ হচ্ছে রেজিস্টিভের বেলায়, ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে এভারেজ পাওয়ার, মাথায় রাখবেন এভারেজ। এই যে এম নাই, এম আছে কি এখানে? এম নাই, এম মানে হচ্ছে এভারেজ, মানে এম নাই যেটা সেটা হচ্ছে এভারেজ, আর এম থাকে মানে হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, বুঝতে পারছেন? এম থাকা মানে হচ্ছে ম্যাক্সিমাম, আর আর এটা হচ্ছে এভারেজ পাওয়ারের ইকুয়েশন। এখানে আমরা একটু আগে দেখে আসলাম না আমাদের ওই যে ম্যাক্সিমাম পাওয়ারটা কি? ম্যাক্সিমাম। জি স্যার, ওই হ্যাঁ, দুইটাই। এই উপরের মাথাটা হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু সবসময় কি ম্যাক্সিমাম আছে? সবসময় কিন্তু ম্যাক্সিমাম থাকে না, কিছু অল্প একটু সময় ম্যাক্সিমাম থাকে, বাকি সময় কিন্তু নেমে যায়। হ্যাঁ। তো এই দুটাকে যদি আমি এভারেজ করি, আমার কিছু একটা ভ্যালু পাওয়া যাবে এই জায়গায়, ফিক্সড একটা ভ্যালু। এটাকে বলা হয় এভারেজ পাওয়ার, মানে বড় হাতের পি। আর উপরেরটাকে বলা হচ্ছে পিএম, মানে ম্যাক্সিমাম পাওয়ার। এটা হচ্ছে পি। পি কখন পাবো আমি? আমি যখন আমার ভোল্টেজের এভারেজ নিব, কারেন্টের এভারেজ নিব, দুটোকে যখন গুণ করবো তখন আমি এভারেজ পাওয়ার পাবো। আচ্ছা, এবার আসি আমরা, এটা মাথায় রাখবেন, পি ইজ ইকুয়াল টু ভিআই
একটু হোল্ড করেন। সো ফর্মুলা হচ্ছে P VI। এখন VI যদি VI আমাদের না থাকে তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু দিয়েও কিন্তু ভ্যালুটা বের করতে পারবো, যে VM IM ডিভাইড বাই 2 I স্কয়ার R। এই I কিন্তু আমাদের যে এভারেজটা, আর V স্কয়ার ডিভাইড বাই R এটাও কিন্তু আমাদের এভারেজটা, এভারেজ ভ্যালুটা। এটার ইউনিটটা হচ্ছে ওয়াট। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই জিনিসটা, এই ইকুয়েশন আপনারা ভুলবেন না, সেটা হচ্ছে W PT। W হচ্ছে ওয়ার্ক, W হচ্ছে ওয়ার্ক, P হচ্ছে পাওয়ার, T হচ্ছে টাইম। ঠিক আছে, মাথায় W PT মাথায় রাখবেন। W হচ্ছে ওয়ার্ক, P হচ্ছে এভারেজ পাওয়ার, T হচ্ছে টাইম মানে পিরিয়ড, যেই টাইমের জন্য আপনি এর ক্যালকুলেশন করতেছেন সেটা। সো এই ফর্মুলাগুলো আপনারা ভুলবেন না কখনো। আচ্ছা, এই যে এখানে একটা ম্যাথ দেখি, ফাইন্ড দ্য ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার মানে ছোট হাতের পি। ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, ইনস্ট্যান্টিনিয়াস মানে ছোট হাতের পি, মাথায় রাখবেন। ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ মানে ছোট হাতের ভি, ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট মানে ছোট হাতের আই, ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার মানে ছোট হাতের পি। ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার ডেলিভার্ড টু দ্য রেজিস্টার এট দ্য টাইম T1 থ্রু T6, মানে T1 থেকে T6 এর মধ্যে যতটুকু পাওয়ার আছে, এই পাওয়ারটা কতটুকু আমাকে বের করতে হবে। প্লট দ্য রেজাল্ট অফ দ্য পার্ট এ ফর ফুল পিরিয়ড অফ অ্যাপ্লাইড ভোল্টেজ, ফাইন্ড দ্য এভারেজ ভ্যালু অফ দ্য কার্ভ। ওকে, আমরা দেখে আসি, নিচে কোশ্চেনটাতে আসি, আমরা সলিউশনটা দেখি কি বলছে। এখানে আমাকে একটা সার্কিট দিয়ে দিছে, জাস্ট সিম্পল একটা রেজিস্টার সার্কিট। একটা ভোল্টেজ দেওয়া আছে 12 sin ওমেগা টি, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1 কিলো হার্টজ দেওয়া আছে, ফাইন। রেজিস্টার দেওয়া আছে 4 ওহম। এখানে আমাকে IR বের করতে হবে। IR খেয়াল করে দেখেন, এটা ছোট হাতের আই কিন্তু, তার মানে এটা ইনস্ট্যান্টিনিয়াস। ছোট হাতের পি কিন্তু, তার মানে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। আর এটাও কিন্তু ছোট হাতের বি, তার মানে হচ্ছে ছোট হাতের ইনস্ট্যান্টিনিয়াস ইকুয়েশন, মানে এই একটা ইকুয়েশন, সোজা কথায় ইকুয়েশন। আচ্ছা, আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আমার VR এর ইকুয়েশন, অবভিয়াসলি VR। কিভাবে করলাম এটা আমি, কারণ আমি জানি এখানে দেওয়া আছে 12, 12 মানে কি ম্যাক্সিমাম হচ্ছে 12 sin ওমেগা টি দেওয়া আছে, সো 0 থেকে স্টার্ট হচ্ছে সেটা। আর T1 T2 T3 T4 T5 T6 ছয়টা পয়েন্ট দেওয়া আছে আমার এখানে, ছয়টা পয়েন্ট। তো কোন পয়েন্টে আমার পাওয়ার কত সেটা বের করতে হবে আমাকে, কোন পয়েন্টে আমার পাওয়ার কত সেটা বের করতে হবে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেনটা দেখেন, ফার্স্ট যে পয়েন্টটা আছে এটা হচ্ছে T1। T1 এ আমার ভোল্টেজ কত দেখেন তো, T1 এ ভোল্টেজ কত আমার? T1 মানে স্টার্টিং এ আমার ভোল্টেজ কত? 0 না? 0 স্যার। 0। তো আমি যদি আমি একটু ছোট করে নিই, হ্যাঁ 0। তো আমি কি করলাম, আমি লিখলাম 0। তো 0 হলে আলটিমেটলি আমার পাওয়ার তো 0 হয়ে যায়, তাই না? এবার আসি T2 তে। T2 তে আমার ভোল্টেজ কত? স্যার ম্যাক্সিমাম স্যার 90। ম্যাক্সিমাম 12, তাই না? তো আমাদের ইকুয়েশন কি হবে, এই দেখেন, PR VR IR। VR হচ্ছে 12, তাহলে IR কত হবে? 3। 3 না? কারেন্ট 3। হ্যাঁ, কারণ 3। কিভাবে 3 আমরা দেখি, কিভাবে 3 সেটা দেখি। দেখেন, আমার এই জায়গায় VR হচ্ছে 12, VR মানে রেজিস্টারের ভোল্টেজ সর্বোচ্চ কত, সেটা 12। IR কত হবে? IR হচ্ছে VR বাই R, কত হচ্ছে 12 বাই 4 কত হয়? 3 অ্যাম্পিয়ার। যদি 3টাকে 2টাকে গুণ করেন তাহলে PR কত হয়? ছোট হাতের পি কিন্তু এটা, ছোট হাতের পি কিন্তু এটা, ছোট হাতের পি বড় হাতের আর, কত হয় সেটা? 12 ভোল্ট ইনটু 3 অ্যাম্পিয়ার, 36 ওয়াট। ঠিক আছে, সো এরকম করে আমরা কিন্তু চাইলে সবগুলো বের করতে পারবো। সো এরকম করে আপনারা চাইলে কি করতে পারবেন, এক একটা জন্য কারেন্ট এক এক রকম বের করবেন, কারেন্ট বের করবেন করে করে আপনারা হচ্ছে যে ওগুলো পাওয়ার বের করবেন। তারপরে 3 নাম্বার দেখেন, ফাইন্ড দ্য এভারেজ ভ্যালু অফ দ্য কার্ভ, মানে এভারেজ পাওয়ার বের করতে বলছে আপনাকে। এভারেজ পাওয়ার কিভাবে বের করে মনে আছে? বড় হাতের পি, বড় হাতের পি ইকুয়াল টু এটা সমস্যা হচ্ছে VM IM ডিভাইড বাই 2, তাই ছিল না? হ্যাঁ VM কত? ম্যাক্সিমাম ভোল্ট। VM ছিল ম্যাক্সিমাম কত? 12 ভোল্ট। IM কত? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 3 3 ডিভাইড বাই 2 কত হয়? বাই 12 18 18 ওয়াট।
ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমামকে ও দুই দিয়ে ভাগ করে এই যে এখানে 18 ওয়াট দেখা যাচ্ছে, 18 ওয়াট। জি স্যার। আচ্ছা, তারপরে আপনাকে বলছে ডি নাম্বারে বলছে কোথায়, ডি কোথায়, ডি ডি বলছে ফাইন্ড দ্য এনার্জি ডিসিপেটেড। ডিসিপেটেড মানে হচ্ছে বের হয়ে যাওয়া। আপনার এনার্জি কত খরচ হয়েছে, পাওয়ার তো ক্যালকুলেশন করলেন, এনার্জি পাওয়ার কিন্তু এক না, এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক। ওই যে তোকে বললাম না W ইজ ইকুয়াল টু পিটি, জি স্যার। ওই যে সেটা হচ্ছে সেটা ওই এনার্জি, W ইজ ইকুয়াল টু পিটি। সো এনার্জি ডিসিপেটেড বাই দ্য রেজিস্টর ওভার ওয়ান ফুল পিরিয়ড অফ অ্যাপ্লাইড ভোল্টেজ। সো আমাদের এখানে লিখতে হবে WR মানে W ইজ ইকুয়াল টু পিটি হওয়ার কথা, পিটি W ইজ ইকুয়াল টু কি, পিটি W ইজ ইকুয়াল টু কি, পিটি। পিটি। এখন পি এর ভ্যালু আমাদের কাছে জানা নাই, তো আমরা কি করব, পি এর একটু কি বের করছি আমরা, সেটা কি, পি তো স্যার 12 ভোল্ট, ওই 18 ভোল্ট বাড়ি। না না 18 বের করলাম আমরা, তাই না, পি এটা হচ্ছে 18 আমরা বের করে ফেলছি অলরেডি। হ্যাঁ। আর টিটা কিভাবে বের করব, টি হচ্ছে 1/f, কি হবে 1/f। কারণ টি তো দেওয়া নাই আমার, টি দেওয়া আছে না না। 1/f করে আমি বের করে ফেলবো। এখানে আমার কত বের হবে অ্যানসারটা দেখেন তো, রেজাল্টটা এই যে 12 3 ডিভাইড বাই 2, তার মানে এটাতে আসবে 18 আর নিচে আসবে 1 কিলো হার্টজ, কত আসবে 18 ইনটু 10 টু দি পাওয়ার -3 জুল বা 18 মেগা জুল, না মেগা না সরি মিলি জুল। মিলিজুল। সো এবার আসি আমরা অ্যাপারেন্ট পাওয়ারে। ফ্রিকোয়েন্সি 1 কিলো। হ্যাঁ 1 কিলো দেওয়া ছিল, এই যে দেখেন ও আচ্ছা আচ্ছা। কোশ্চেনে দেওয়া ছিল। এবার আসেন অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার মানে কি, একটু আগে আমরা যেটা করে আসলাম সেটা ছিল শুধুমাত্র রেজিস্টরের জন্য, কিন্তু আমাদের তো রেজিস্টর না থেকে আরো অন্য এলিমেন্ট থাকতে পারে, তাই না, হ্যাঁ। ক্যাপাসিটর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের যে পাওয়ার ক্যালকুলেশন ওইটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার ক্যালকুলেশন, অ্যাপারেন্ট পাওয়ার। আর এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এস। এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা আমি কি রেকর্ড করতেছি তো, জি স্যার। হ্যাঁ রেকর্ড করতেছি, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। আর এটার ইউনিটটা কি দেখেন তো, ভোল্ট। এটার নাম কি, ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার আপনারা এটা নাম শুনছেন, যারা যারা আইপিএস বা ব্যাটারি কাজ করছেন তারা নাম শুনছেন না, 500 ভিএ 600 ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার। এটা ওয়াট না কিন্তু, এর নাম হবে ভোল্ট অ্যাম্পিয়ার। অথবা এটাকে কি কি দিয়ে প্রকাশ করা হয়, যে ভিএ দিয়ে প্রকাশ করা হয়, ভিএ। ভার। এটাকে বলা হয় অ্যাপারেন্ট, না না ভার আলাদা, ভার আলাদা, ভার অ্যাপারেন্ট পাওয়ার না। এখন এই অ্যাপারেন্ট পাওয়ারের আবার দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে রিয়েল পাওয়ার, ও জি স্যার, এগুলো ঠিক আছে, আর আরেকটা পাওয়ার নাম হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার। রিয়েল পাওয়ারটা হচ্ছে আপনার ওয়াট অথবা কিলোওয়াট, যেটাই আপনি বলেন ওয়াট। আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে var, যেটা আপনি একটু আগে বললেন, নাম দিয়ে মুখ দিয়ে বলছেন যেটা। দুটাকে যদি আমরা স্কয়ার করে রুট ওভার করি তাহলে var পাওয়া যাবে। কিভাবে, এই যেরকম ওয়াট স্কয়ার স্কয়ার আর var স্কয়ার, যদি আমি কি করি দুটাকে স্কয়ার করে যোগ করে রুট ওভার করি তাহলে কি পাওয়া যাবে, তাইলে va পাওয়া যাবে। বুঝতে পারছি, যে পিথাগোরাসের ফর্মুলা মতো। জি স্যার। তো এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ারের গেম। সো অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা হচ্ছে কিছুই না, S = VI। V এর ইউনিট হচ্ছে ভোল্ট, I এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, হয়ে গেল। সো যদি এটা আপনার Z হয়, এখন কিন্তু আর নাই, এখন আপনাকে কি ইউজ করতে হবে, জি। Z। কেন, কারণ আমি বলেই নিছি যে আমাদের রেজিস্টার ছাড়াও তো আরো এলিমেন্ট আছে, তো সেটাকে আমি Z দিলাম। সো আমার কি হয়ে গেল, S = I²Z অথবা S = V²/Z। এখন এই V এর মধ্যে আপনার অ্যাঙ্গেল থাকবে, আপনার Z এর মধ্যেও কি থাকবে, অ্যাঙ্গেল থাকবে। অ্যাঙ্গেল থাকবে, সব মিলে আপনার VA পাওয়া যাবে। আর এভারেজ পাওয়ারের ইকুয়েশনটা কি, এভারেজ পাওয়ার ইকুয়েশনটা হচ্ছে P = VI cos θ। এইটা হচ্ছে, এটার একটু আগে ইউনিটটা কি ছিল আমাদের, ভি cos θ ওয়াট। ওয়াট। তাহলে এটা কি পাওয়ার, তাহলে কি পাওয়ার, এটা রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার। একটু ওয়েট করেন, একটু কি স্টুডেন্ট ফোন দিয়ে আমাকে জ্বালাই ফেলতেছে।
রুটটাকে হাতের মুঠো। কোন কোন ভাই টেবিলটা রেখে দিস। সো ওকে, সো এটা হচ্ছে আমাদের রিয়েল পাওয়ার, কারণ এটা আমাদের এই যে দেওয়া আছে ওয়াট VI cos থিটা। আর আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলাকে আমরা লিখেছি কিউ দিয়ে। কিউ কিউ ইজ ইকুয়াল টু VI sin থিটা, এবং এটাকে লিখি আমরা কিসে, ভারে। VI কি, VI sin থিটা। এখন আমি যদি VI cos থিটা আর VI sin থিটাকে আমরা যদি স্কয়ার একটু কি বললাম আপনাকে, P ইজ ইকুয়াল টু কি VI cos থিটা না, আর Q ইজ ইকুয়াল টু কি VI sin থিটা। sin থিটা বললাম। এই দুটাকে যদি আমরা স্কয়ার করে রুট ওভার করি, তো এটা কি আসে, এটা আসে V স্কয়ার I স্কয়ার cos স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস V স্কয়ার I স্কয়ার sin স্কয়ার থিটা, তাই না শান্ত? জি স্যার। আচ্ছা, সো এখন আমি এই দুটো থেকে কি কমন নিতে পারি, এই দুটো থেকে আমি VI কমন নিতে পারি না? হ্যাঁ, VI স্কয়ার কমন নিলাম কমন নিয়ে আমি এটা মুছে দিলাম, তাহলেই হবে। আর এটাকে সামনে নিয়ে আসলাম। সো এই দুটো মিলে 1 হয়ে যায় না, cos স্কয়ার প্লাস sin স্কয়ার? হ্যাঁ। সো এটা 1 হয়ে গেল। যদি এটা 1 হয়ে যায়, 1 লিখলাম, থাকলো কি তাহলে V স্কয়ার I স্কয়ার। V স্কয়ার I স্কয়ার, দুটো মিলে কি হয়ে যায়, আমি একটু আগে বলছিলাম এই দুটো মিলে কিন্তু আমাদের যে ইয়ে আসবে, s আসবে। কত আসে দেখেন তো, এখানে আসে না, s is equal to VI। জি স্যার। হ্যাঁ, স্কয়ার কারণ রুট কাটা গেছে। হ্যাঁ, স্কয়ার কারণে রুট কাটা যাবে, এই যে VI হয়ে গেল। সো এখন এখান থেকে আমরা আমাদের VI হ্যাঁ VI, সো আমাদের s এর ফর্মুলা হচ্ছে VI। P is equal to VI cos theta, Q is equal to VI sin theta, আর s হচ্ছে VI। মাথায় থাকবে? জি স্যার। আচ্ছা, সো এটাকে এইভাবে প্রকাশ করা যায় চাইলে, এই যে P is equal to S cos theta দেওয়া যায়। ও বাই দ্য ওয়ে, এই cos theta টা কি কে বলতে পারবেন? যে বলতে পারবেন তাকে 5 মার্ক বোনাস। পাওয়ার ফ্যাক্টর। কে বলছেন, কে বলছেন, কে বললেন? জি স্যার। কে বলছেন পাওয়ার ফ্যাক্টর? আমি স্যার। শান্ত 5 নাম্বার যখন রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার আগে আমাকে মনে করে দিবেন, স্যার আমার 5 নাম্বার বোনাস আছে। ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর নাকি স্যার? হ্যাঁ, এটা পাওয়ার ফ্যাক্টর, এটা পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ওই যে আমরা এই পাওয়ার ফ্যাক্টর আগে পড়ছি না? হ্যাঁ, এটা হচ্ছে cos থিটা, মানে P is equal to VI cos থিটা। আচ্ছা, সো এবার আসেন আমরা ওই যে এই যে পাওয়ার ফ্যাক্টর, যে FP মানে পাওয়ার ফ্যাক্টর, cos থিটা is equal to P by S দেওয়া যায়। সেটা যদি P জানি আমি, যদি S জানি আমি, যদি দুইটাকে ডিভাইড করি তাহলে পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে। অথবা যদি আমি থিটা জানি, থিটা, তাহলে পাওয়ার ফ্যাক্টর বানানো যাবে। আর যদি থিটা আমি না জানি, আমি P জানি মানে রিয়েল পাওয়ার জানি, আর আমি অ্যাপারেন্ট পাওয়ার জানি মানে আমি কিলোওয়াট, মানে আমি ওয়াট জানি আর ভোল্ট অ্যাম্পিয়ার জানি, যদি দুটাকে আমি ভাগ করি তাহলে কি আসবে, তাহলে পাওয়ার ফ্যাক্টর আসবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো এটা পাওয়া গেল, এটা আমরা জানি অলরেডি মোটামুটি। সো এখান থেকে আপনি দেখবেন এখানে ইন্ডাকটিভ সার্কিট এন্ড রিঅ্যাকটিভ পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ারটা চেক করে দেখেন। এই যে এটা আমার ভোল্টেজ, এই যে ভি, কারণ যেটা আগে থেকে শুরু হয়েছে, খেয়াল করে দেখেন এটা আগে থেকে শুরু হয়েছে, কারণ ইন্ডাক্টরে ভোল্টেজ হচ্ছে লিড করে, কারণ ল্যাগ করে, তাই না? এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে আই মানে কারেন্ট ল্যাগ করছে। এখন দুটাকে যদি আমি গুণ করি, গুণ করলে দেখবেন যেই জায়গাতে দুইজন হচ্ছে ওভারল্যাপ করে, ওভারল্যাপ মানে দুজনকে ক্রস করে, এই জায়গাতে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায়। ঠিক আছে? আর যেই জায়গায় আপনি দেখবেন দুইজনই হচ্ছে জিরো কাছাকাছি, এই জায়গায় একজন জিরো, তখন ভ্যালুটা জিরো হয়ে যায়। একজন জিরো মানে ভ্যালু জিরো, এখানে এই জিরো এই জন্য ভ্যালু জিরো, এখানে এই জিরো ওই জন্য ভ্যালু জিরো। আর মিনিমাম কখন হবে, যখন দেখবেন একজন পজিটিভ দিকে কিছু ভ্যালু আছে আর আরেকজনের নেগেটিভ দিকে কিছু ভ্যালু আছে, তখন সে কি হবে, সে হচ্ছে অল্প কিছু পাওয়ার। হ্যাঁ, মানে তখন হচ্ছে মানে সবচেয়ে লোয়েস্ট পাওয়ার পাওয়া যাবে, মানে লোয়েস্ট এটাও হাইয়েস্টই, বাট উল্টা দিকে আর কি, নেগেটিভ দিকে আর কি। ঠিক আছে? সো এই যে এইটাকেই বলা হচ্ছে আপনার মানে রিঅ্যাক্টিভ পাওয়ার। দেখেন আপনার পাওয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে, পাওয়ার কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জিং। সো এটা আপাতত এই দেখেন, এটা আমি অলরেডি বলে ফেলছি,
তাই না? কিউ ইজ ইকুয়াল টু ভিআই সাইন থিটা। হ্যাঁ এটা আমি অলরেডি বলে ফেলছি। সো এখন যদি আপনাকে এই যে এই ম্যাথগুলো আপনি করতে পারবেন, চাইলে এগুলো আমার পরীক্ষা দিব না আমি, জাস্ট আপনাকে জাস্ট জানানোর জন্য আপনি জানতে পারেন। ক্যাপাসিটিভ সার্কিটের বেলায় কি হবে? ক্যাপাসিটিভ সার্কিটের বেলায় ওই যে ওই একই রকম জিনিস হবে, কারেন্ট আগে আসবে, ভোল্টেজ পরে যাবে, ওই একই সেম জিনিস, সেম সবই সেম। ওই যে আপনার এস ইজ ইকুয়াল টু ভিআই, সব জায়গায় তাই হবে। ওকে, এইবার আসেন ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। কি এটা? পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেলে ট্রায়াঙ্গেল এখানে একটা জিনিস ওরা ভুল করছে, এখানে একটা রুট ওভার স্কয়ার দেওয়ার কথা ছিল, তাই না? বাট ওইভাবে না করলেও হবে, ওইভাবে না করলে এইভাবেও হবে। সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু p প্লাস কিউ, ঠিক আছে? s ইজ ইকুয়াল টু রুট মানে কাইটে না না, রুটটা দেয় না, এটা কারণ আছে। কারণ হচ্ছে আপনি যখন অ্যাঙ্গেল দিবেন না, অ্যাঙ্গেল দিলে ওইটা আবার হচ্ছে রুটের কাজ করবে। মানে আমরা যে এই রুট না দেওয়ার কারণে আমাদের যে নরমাল অ্যারিথমেটিক প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার আলটিমেটলি যখন আপনি ওই অ্যাঙ্গেল সহ কাজ করবেন তখন দেখবেন যে ঝামেলা হবে না। তার কারণ কি? কারণ এটাতেও অ্যাঙ্গেল থাকবে, এটাতেও অ্যাঙ্গেল থাকবে, এটাতেও অ্যাঙ্গেল থাকবে, তিনটাই অ্যাঙ্গেল ওয়ালা টার্ম। হ্যাঁ ঠিক আছে? সো ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। সো মাথায় রাখবেন s ইজ ইকুয়াল টু p প্লাস কিউ। কিউ p এর ভ্যালু হচ্ছে p অ্যাঙ্গেল 0, q এর ভ্যালু হচ্ছে q অ্যাঙ্গেল 90। এটা এটা যে 0ই হইতে হবে তার কোনো গ্যারান্টি নাই, 0 নাও হইতে পারে। আর এটা যে 90 হবে তার কোনো গ্যারান্টি নাই, কারণ এটা ডিপেন্ড করবে কি ধরনের লোড তার উপর। এই যে দেখেন, স্যার আপনার- ইন্ডাকটিভের জন্য দেখাই হ্যাঁ শুধু ইন্ডাকটিভ হলে শুধু 90, হ্যাঁ। শুধু ক্যাপাসিটর হলে -90, কিন্তু যদি দুটো মিক্স হয় তখন, তখন বুঝছেন? আর এটা হচ্ছে রেজিস্টরের জন্য, এটা হচ্ছে রেজিস্টর পার্টের জন্য। আপনি পি পাবেন রেজিস্টর পার্টের জন্য, কিউ পাবেন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের জন্য। তো যদি আপনার সার্কিটে তিনটাই থাকে, হ্যাঁ। সেখানে আপনি পি এর ভ্যালু পাবেন, আপনি কিউ এর ভ্যালু পাবেন। বুঝতে পারছি? জি স্যার। আপনার সার্কিটে যদি আপনার শুধুমাত্র রেজিস্টর থাকে, তাহলে পি থাকবে, কিউ 0 থাকবে, 0, এটা হবে 0। আর যদি শুধুমাত্র ইন্ডাক্টর থাকে, তাহলে পি থাকবে না, কি থাকবে? শুধুমাত্র ইন্ডাক্টর থাকলে শুধু কিউ থাকবে। কিউ থাকবে যদি আবার কিউ এবং সি মানে এল এবং সি দুটোই থাকে, তখন কি হবে? তখন আবার দেখা যাবে যে এটা একটু ডিফারেন্ট হবে, তখন 90 হবে না, অন্য কিছু হবে। তো এটা নির্ভর করে আমাদের কি কি লোড আছে তার উপর। সো এই যে এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল মানে কি? এইদিকে পি, এইদিকে কিউ, আর এইদিকে এস। এই জিনিসটাকে বললাম পিথাগোরাসের মতো, বলছি না একটু আগে? বলছিলাম একটু আগে পিথাগোরাসের মতো। জি স্যার। এই যে এটা হচ্ছে পিথাগোরাসের ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। কখনো কখনো পড়বেন ভবিষ্যতে, বললেন না স্যার কখনোই নাম শুনি নাই। পাওয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে একদিকে যদি আমি মানে রিয়েল পাওয়ারকে দেই, আর লম্বভাবে যদি আমি রিঅ্যাক্টিভ পাওয়ারকে দেই, যে অতিভুজটা পাওয়া যাবে ওটা হচ্ছে আমার অ্যাক্টিভ মানে পাওয়ার। ওটা কি বলে? অ্যাপারেন্ট পাওয়ার। কি পাওয়ার? অ্যাপারেন্ট পাওয়ার বা টোটাল পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার বা টোটাল পাওয়ার। এটাকে বলা হয় অ্যাপারেন্ট Total পাওয়ার power। বা টোটাল পাওয়ার। এটাকে বলা হয় রিয়েল পাওয়ার। আর এটাকে কি বলা হয়? রিঅ্যাক্টিভ পাওয়ার। মাথায় থাকবে? আচ্ছা, সো আপনারা এখন অনেক ছোট, যে কোনটা কি, রিয়েল পাওয়ার কেন লাগে, রিঅ্যাক্টিভ পাওয়ার কেন লাগে, এটা বোঝার বয়স আপনাদের এখনো হয় নাই। আপনাদের বোঝার এখনো বয়স হয় নাই, ইনশাআল্লাহ সামনে যত সামনে যাবেন আপনারা বুঝতে পারবেন। তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই এস ও দরকার, পি ও দরকার, কিউ ও দরকার। বুঝতে পারছেন? তিনটাই কিন্তু দরকার আমাদের, তিনটা মিলেই আমাদের পাওয়ার সিস্টেম। মাথায় রাখবেন, তিনটাই আমাদের দরকার। কেউ যদি বলে এই রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার নাই, রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে কি করবো? না, রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার আছে, অবশ্যই দরকার আছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এস কেন? এস আমার জানা দরকার কি? এস ও জানার দরকার আছে। তার কারণ কি? যখন আপনি একটা পাওয়ার সিস্টেমে, আপনাকে একটা জিনিস দেখাই, এটা আমি পজ করে